অরুণ গড়াই। কে তিনি? তিনি দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ মহকুমার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার ছিলেন। এখন আর নেই, কারণ তাকে সাসপেন্ড করা হয়েছে, তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে এবং এখন এই অরুণ গড়াইয়ের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা চলছে। কেন? তার বিরুদ্ধে অভিযোগটা কি? অভিযোগ হচ্ছে অরুণ গড়াই কাকদ্বীপের যিনি যুগ্ম বিডিও স্বপন কুমার হালদার, তার লগইন আইডি পাসওয়ার্ড ব্যবহার করে শতাধিক ভুয়ো নাম ভোটার তালিকায় যুক্ত করেছেন। অর্থাৎ তিনি ভোটার তালিকায় কারচুপি করেছেন। তারই সঙ্গে অনেক বৈধ নাম যাদের তালিকায় থাকার কথা সেই নামগুলোকে তিনি সরিয়ে দিয়েছেন। এবার স্বপন কুমার হালদার যুগ্ম বিডিও, তার লগইন আইডি পাসওয়ার্ড ব্যবহার করে তিনি এই কাজ করেছেন। তারই সঙ্গে স্বপন কুমার হালদারের ফোন নম্বরের জায়গায় তিনি নিজের ফোন নম্বর ব্যবহার করেছেন, যাতে এই সমস্ত তথ্য যাচাইয়ের প্রক্রিয়া অরুণ গড়াইয়ের নিজের হাত দিয়ে নিয়ন্ত্রিত হয়। ভোটার ফর্ম সেটা নিষ্পত্তির সময় তিনি এই কাণ্ড কারখানা ঘটিয়েছেন। টাকার বিনিময়ে তিনি এই সমস্ত কাজ করেছেন। স্থানীয় বাসিন্দারা এমনটাই অভিযোগ করছেন। প্রথম যখন এই অভিযোগের কথা সামনে আসে, নির্বাচনী দপ্তরের একজন আধিকারিক তিনি বলেন যে অরুণের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে, তাকে সাসপেন্ড করা হতে পারে এবং তারই সঙ্গে এরপর আমরা আইনি পদক্ষেপও গ্রহণ করতে পারি, যেটা পরবর্তীকালে গ্রহণ করা হয়েছে। বুঝতেই পারছেন, তার বিরুদ্ধে এফআইআর হয়েছে, ফৌজদারি মামলা হচ্ছে। এখন এই অরুণ গড়াই আদালতে এসে দাবি করছেন যে তিনি আসলে হুইসেল ব্লোয়ার, তিনি আসলে ভেতরের যে দুর্নীতি সেটাকে ফাঁস করে দিয়েছেন এবং সেই জন্য পুলিশ তাকে মিথ্যে মামলায় ফাঁসাতে চাইছে, আর সেই কারণেই আদালতের কাছে তিনি রক্ষা কবচ চেয়েছেন। অরুণ গড়াইয়ের আইনজীবী বিল্লদল ভট্টাচার্য তিনি আদালতে দাঁড়িয়ে বলছেন, 1 নম্বর দাবি অরুণ গড়াইয়ের সেটা হচ্ছে কাকদ্বীপের একটি গ্রাম পঞ্চায়েত থেকে প্রচুর পরিমাণে ভুয়ো জন্ম মৃত্যুর সার্টিফিকেট দেওয়া হয়েছে, ভুয়ো জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট দেওয়া হয়েছে। 2 নম্বর দাবি, এই সমস্ত ভুয়ো জন্ম মৃত্যু এবং বাসিন্দাদের সার্টিফিকেটকে ব্যবহার করে ভোটার তালিকায় নাম ঢোকানো হচ্ছে, বাদ দেওয়া হচ্ছে, ভোটার তালিকার নাম স্থানান্তর করা হচ্ছে। এবার এই যে সমস্ত ঘটনা ঘটেছে এগুলোর হুইসেল ব্লোয়ার বা এই সমস্ত দুর্নীতিকে ফাঁস করেছেন অরুণ গড়াই। তিনি বলছেন যে আমি এই যে ঘটনা এর তদন্তের জন্য সিবিআই দাবি করছি, সিবিআই এসে তদন্ত করুক, এবং তারই সঙ্গে তিনি আদালতের কাছে রক্ষা কবচের দাবি করেছেন। এখন জানা যাচ্ছে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চের তরফ থেকে অরুণ গড়াইয়ের রক্ষা কবচের মেয়াদ 11ই নভেম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। ওই দিন এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।